নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুমনাস ডায়েরি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে একটা খুব সহজ পদ্ধতিতে চিকেন রেসিপি শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি, কাঁচা আলুগুলোই দিয়েছি। আমি এইভাবেই ফ্রাই করতে থাকছি। ফ্রাই করতে করতে যখন দেখবেন একটু আলুগুলো লাল লাল হয়ে এসছে, তখন ওগুলো তুলে আলাদা করে নেবেন। এরপর আমি দিচ্ছি অল্প কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল করে অল্প ভাজা হয়ে যাবে, তখন এরপর আমি জিরে বেটে রেখেছিলাম, তো জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপর মাংস দিয়েছিলাম। মাংসটা আমার আগে থেকে ম্যারিনেট করা ছিল। অল্প একটু টক দই, আদা, রসুন, টমেটো, অল্প হলুদ, আর এখানে আমি অনেকটা পেঁয়াজ বাটা ইউজ করেছিলাম। আর এই সময় একদমই জল দেবেন না, ভালো করে এই মাংসটা কষতে থাকবে, কারণ এটা থেকে অটোমেটিক জল বেরোবে অনেকটা, আর সিদ্ধ ওই জলেতেই হয়ে যাবে। মাঝে মাঝে একবার করে নাড়তে হবে, আর এইভাবে ফুটতে থাকবে। গ্যাসটা এই সময় একটু বাড়িয়ে দেবেন, যাতে জলটা তাড়াতাড়ি মরে যায়। আর এইভাবে কিছুক্ষণ নাড়ার পর আপনারা যে আলুটা ভেজে রেখেছিলেন আগে, আলুটা এবার দিয়ে দেবেন। মাংসটা আগেকার মতো আবার কষতে থাকবেন। আর এখানে আমি একটু সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম, আর নুন দিয়েছিলাম পরিমাণ মতো। বিরিয়ানি মশলাটা আপনারা অল্পই দেবেন, খুব বেশি পরিমাণ দেবেন না। আমার 1 কেজি মাংস ছিল, আর আমার হাফ প্যাকেট মতো, একটা প্যাকেটের হাফ প্যাকেট মতো আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম। মশলাটা দিয়ে এবার আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা কড়াইয়েই হবে, মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখবেন, আর নিচেটা এইভাবে নাড়তে হবে আপনাদের, কারণ জলটা অনেকটা শুকিয়ে যাওয়ার কারণে কড়াইটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এরপর আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, ওই ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ওটাকে ভালো করে মিক্সড করছিলাম। প্রসেসে করছি, এই প্রসেসে একবার চিকেনটা করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আর কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। এরপর মাংসটা যখন একদম কষা কষা হয়ে গেছে, তখন আমি একটু গরম জল আলাদা করে নিয়ে মাংসের ওপরে জল ঢালছিলাম। শীতে খাওয়ার হলে একটু কষা মাংস খেতে ভালো লাগে, কিন্তু হাতে খাওয়ার হলে আমার মনে হয় একটু ঝোলটাই ভালো লাগে। আর এরপরে দিয়ে দিয়েছিলাম ধনে পাতাটা মাংসটার একদম শেষেই দেবেন। একটুখানি কাঁচা ধনে পাতার গন্ধটা খেতে ভালো লাগে, মেনলি লাস্টেই দেওয়া হয় ধনে পাতাটা। এরপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। এটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো আবার একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি থাকুন।